সোমবার সকাল 5:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একটি অংশ। কর্মকর্তারা জানিয়েছেন মোট 6 জন আহত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। এই দুর্ঘটনার পর এই তথ্য সামনে এসেছে। সেটি হলো এই টার্মিনালটি সহ দিল্লি বিমানবন্দর যে বাণিজ্যিক সংস্থা পরিচালনা করে তারা ইলেকটোরাল বন্ডে বিরাট অঙ্কের অর্থ দান করেছিল, যার সিংহভাগ পেয়েছিল বিজেপি। শুক্রবার ভোর 5:30 ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি, জলে ডুবে রাজধানীর রাস্তাঘাট। এমনই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে দুর্ঘটনাকে ছাপিয়ে গিয়েছে রাজনীতি। দিল্লির ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতিদিন অসংখ্য উড়ানের ওঠানামা, আর তার মধ্যে এই দুর্ঘটনা। ছাদের একাংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। দেখা যায় গাড়ির ভিতর চাপা পড়ে চালক। ভয়াবহ সেই দৃশ্য। अभी रिसेंटली वो बता रहे हैं कि आप टर्मिनल 2 में जाओ, वहाँ से कुछ आपका एडजस्टमेंट करके देंगे नेक्स्ट फ्लाइट में। बाकी कोई इन्फॉर्मेशन प्रॉपर मिल नहीं रही है। अभी तक कोई क्लियर जवाब नहीं दिया, बस ये बोल दिया है कि ये एयरपोर्ट बंद हो गया, यहाँ पर कुछ नहीं होगा। अब जो भी होगा वो कोई क्लैरिटी ऑफ थॉट नहीं है यहाँ पे कि आगे जाके क्या प्रोसेस है, बट ये है कि यहाँ से कोई फ्लाइट नहीं चलेगी। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে এই দুর্ঘটনা? মৃত্যুর দায় কার? রক্ষণাবেক্ষণের অভাবে কি কালো প্রাণ? 2009 সালে ইউপিএ সরকারের আমলে তৈরি হয় এই টার্মিনাল। এই যুক্তিতে দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণের দায় এড়াচ্ছে কেন্দ্র। পাল্টা কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেসের। মার্চে 1 নম্বর টার্মিনালের উদ্বোধন। 3 মাস আগে ভেঙে পড়ে সদ্য উদ্বোধন করা জব্বলপুর বিমানবন্দরের ছাদও। বিজেপির দুর্নীতি মডেলের পর্দা ফাঁস হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য মোদীকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূলও। হয়তো লোকসভা নির্বাচনে দিল্লি 7টা সিট তারা এর বিনিময়ে পেলেন, কিন্তু আজকে যে মানুষগুলোর প্রাণ চলে গেল, একটা ন্যূনতম সেফটি মেজার চেক আপ না করে প্রথম বৃষ্টিতে, মাত্র 6 মাসও অতিবাহিত হয়নি, প্রথম বৃষ্টিতে সেই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে মানুষ মৃত, গাড়ি ভেঙে গিয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এখনো শুনতে পাচ্ছি প্রায় 6 জনের বেশি মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড অবস্থায় হসপিটালে ভর্তি। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো জিনিসের উপরই প্রভাব ফেলতে পারে। অতএব যেটা ঘটেছে সেটা প্রাকৃতিক দুর্যোগ, আর তার মধ্যেও যে বিরোধীরা নোংরা রাজনীতি করবার জন্য প্রস্তুত থাকে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ইতিমধ্যেই বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করা হয়েছে। দুপুর পর্যন্ত 1 নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়ান ওঠানামা বন্ধ করা হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাজমোহন নাইডু জানিয়েছেন, তার মন্ত্রক এবং উড়ান নিয়ন্ত্রণ সংস্থা আলাদাভাবে এই ঘটনাটির তদন্ত করে দেখবে। You have said this structure has been built in 2009, and what we have asked the DIAL, Delhi International Airport Limited, also is to do a verification inspection from their side. But we are not just leaving it up to themselves. The ministry, from the ministry, we have DGCA also, which underlooks the safety aspect. So they will also be supervisioning this inspection. কখনো মোদির হাতে উদ্বোধনের 5 মাস পরেই মুম্বাইয়ের অটল সেতুতে ফাটল, কখনো আবার বিহারের নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু। লোকসভা ভোট মিটতেই একের পর এক ঘটনায় অস্বস্তিতে এনডিএ সরকার। এই আবহে দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল ভেঙে পড়ার ঘটনায় বিতর্কের মুখে মোদির গ্যারান্টি। কলকাতা টিভি।